তো বন্ধুরা, আজকাল আমাদের ব্যস্ত জীবনে পেটের প্রবলেম যেন একটা ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। খাওয়ার একটু এদিক ওদিক হলেই পেটে গ্যাস, ব্লোটিং, পেট খারাপ, আবার কখনো কখনো হঠাৎ করে লুজ মোশনের মতো সমস্যা শুরু হয়ে যায়। মানে অল্পতেই ডাইজেস্টিভ সিস্টেম ভীষণ গন্ডগোল দেখা দেয়। কিন্তু আপনি কি জানেন, আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া আর খারাপ ব্যাকটেরিয়া দুটোই একসাথে থাকে। এই ভালো ব্যাকটেরিয়ার ব্যালেন্সটা যখনই নষ্ট হয় তখনই শুরু হয় পেটের নানা রকম সমস্যা। আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই VSL-3 ক্যাপসুল ভীষণ রকম উপকারী হতে পারে। তাই আজকের ভিডিওতে জানাবো এই VSL-3 ক্যাপসুল কিভাবে খেতে হয়, এটা কিভাবে আমাদের ডাইজেস্টিভ হেলথকে মেনটেন করে, এর আসল উপকারিতাগুলো কি কি, এর কোনো সাইড এফেক্ট আছে কিনা, আর এটা খাওয়ার সময় ঠিক কি কি বিষয় মাথায় রাখা দরকার। তাই পেটের যে কোনো প্রবলেম থেকে নিজেকে ফিট রাখতে আর সঠিক ইনফরমেশন পেতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই VSL-3 ক্যাপসুল মূলত একটা হাই পোটেন্সি প্রোবায়োটিক সাপ্লিমেন্ট। এবার এই প্রোবায়োটিক জিনিসটা কি? প্রোবায়োটিক আমাদের পেটের গুড ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করতে হেল্প করে। এই ক্যাপসুলের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস আর বাইফিডো ব্যাকটেরিয়ামের মতো বেশ কিছু লাইভ ব্যাকটেরিয়া থাকে। আমরা যখন কোনো উল্টোপাল্টা খাবার খাই তখন পেটের ভেতরে গুড ব্যাকটেরিয়া সংখ্যা অনেক কমে যায়। এর ফলে অনেকেরই ডায়রিয়া বা অন্যান্য পেটের প্রবলেম শুরু হয়। এই VSL-3 ক্যাপসুল আমাদের অন্ত্রে আবার নতুন করে ভালো ব্যাকটেরিয়ার কাউন্ট বাড়ায় আর ন্যাচারাল ব্যালেন্স ফিরিয়ে আনে। শুধু তাই নয়, যারা অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন, যারা IBS বা ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্ট, যাদের প্রায়ই ব্লোটিং, গ্যাস বা গ্যাসের জন্য পেট ব্যথা, আবার ইরেগুলার বাউল মুভমেন্টের মতো সমস্যা থাকে, তাদের জন্য কিন্তু এটা দারুণ কাজ করে। পেটের ভেতরের ন্যাচারাল প্রোটেক্টিভ ব্যারিয়ারকে স্ট্রং করতে আর নর্মাল ডায়রিয়া দ্রুত কমাতে এই প্রোবায়োটিক কিন্তু খুবই কার্যকর। এছাড়া আমাদের বডির ইমিউন সিস্টেমের একটা বড় পার্ট নির্ভর করে আমাদের গাট হেলথের উপর। তাই অন্ত্রে গুড ব্যাকটেরিয়ার ব্যালেন্স বজায় রেখে এটা আমাদের ওভারঅল ইমিউনিটিকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। অনেকেই আমাকে প্রশ্ন করে, এই VSL-3 ক্যাপসুলের কি কোনো সাইড এফেক্ট আছে? দেখুন, এই ক্যাপসুল খাওয়ার পর কিছু মাইল্ড সাইড এফেক্ট দেখা দিতে পারে, তবে সেটা সবার ক্ষেত্রে হয় না। যেমন পেটে হালকা অস্বস্তি, গ্যাস, পেট ভারী লাগা বা মলত্যাগের হ্যাবিটে কিছুটা চেঞ্জ আসতে পারে। এগুলো একদমই টেম্পোরারি আর বডি নতুন ব্যাকটেরিয়ার সাথে অ্যাডজাস্ট করে নিলে ধীরে ধীরে এগুলো ঠিকও হয়ে যায়। তবে যদি আপনার এই প্রবলেমগুলো দীর্ঘস্থায়ী হয় অথবা শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দেয়, তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। আবার এই VSL-3 ক্যাপসুল খাওয়ার সময় কিন্তু কয়েকটি বিষয় মাথায় রাখারও দরকার। যাদের ইমিউন সিস্টেম মারাত্মক উইক, যাদের সম্প্রতি পেটের কোনো বড় সার্জারি হয়েছে, তারা কিন্তু এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া প্রেগনেন্ট মহিলা অথবা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা, শিশুদের ক্ষেত্রেও এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার। এবার ডোজের কথা বললে সাধারণত ডক্টর যেভাবে নির্দিষ্ট ডোজ সাজেস্ট করে ঠিক সেইভাবেই সেবন করা উচিত। এটা জল দিয়ে গিলে খেতে হয়, আবার খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যায়। তবে হালকা খাবারের সাথে নিলে পেটের অস্বস্তি কিছুটা কম হওয়ার চান্স থাকে। এর পাশাপাশি বন্ধুরা, গাট হেলথ ভালো রাখতে প্রচুর পরিমাণ জল খাওয়া, ফাইবার রিচ খাবার খাওয়া, এটাও কিন্তু ডাইজেশনের জন্য খুব ভালো। মনে রাখবেন, এই ওষুধের সঠিক ডোজ আর কতদিন কন্টিনিউ করতে হবে তা আপনার বডির কন্ডিশন দেখে একজন ডাক্তারই সঠিকভাবে ডিসাইড করতে পারে। অবশেষে বলা যায়, এই VSL-3 ক্যাপসুল হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ন্যাচারাল ব্যালেন্স ফিরিয়ে আনার আর পেটের নানা রকম ইরিটেশন কমানোর একটা দুর্দান্ত ও কার্যকরী প্রোবায়োটিক সাপ্লিমেন্ট। তবে সঠিক গাইডেন্স আর প্রপার সতর্কতা মেনে চললেই এই ক্যাপসুল থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর স্বাস্থ্য বিষয়ক এমন নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের হেলথ নলেজ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন। ধন্যবাদ।